আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন একটি রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে সুস্বাদু মজাদার লাচ্চা সেমাই কম সময়ে তৈরি করা যায় সেটি টিপ সহকারে দেখাবো। মজাদার লাচ্চা সেমাই আমি রান্না করব, তার জন্য 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। সেমাইটি প্যাকেটের ভিতর ভালোভাবে ভেঙে নিতে হবে। সেমাইয়ের মুখ কেটে নিব। এখানে আমি 1 প্যাকেটের অর্ধেক সেমাই রান্না করব, জন্য আমি অর্ধেক সেমাই বাটির ভিতর দিয়ে দিলাম। বাকি প্যাকেটের সেমাই একটা পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রেখে দেব, এতে সেমাই ভালো থাকবে। যখন প্রয়োজন বের করে সেমাই রান্না করা যাবে। 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1 লিটার দুধ নিতে হবে। অর্ধেক সেমাইয়ের জন্য আধা লিটার দুধ নিতে হবে। এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি। এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম, হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কোনো সমস্যা নাই। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমার সেমাইয়ের পরিমাণ কম, এই কারণে আমি সব কিছু কম দিচ্ছি। সেমাইয়ের পরিমাণ বেশি হলে দুধ চিনি পরিমাণ বাড়িয়ে দিতে হবে। চুলাটা অন করে দিলাম। দুধ আর চিনি ভালোভাবে বলক দিয়ে নিতে হবে। দুধ আর চিনি সব সময় নাড়তে থাকতে হবে বন্ধুরা, যাতে নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একটু খেয়ে দেখতে হবে মিষ্টি ঠিক আছে কিনা। যদি মিষ্টির প্রয়োজন হয় তাহলে আরেকটু চিনি দিয়ে দিতে হবে। যাদের ডায়াবেটিস তারা চিনির পরিবর্তে জিরোকাল দিয়ে সেমাইটি রান্না করে খেতে পারেন। দুধ আর চিনি কয়েকটা বলক দিয়ে নিতে হবে। একটু খেয়ে দেখতে হবে মিষ্টি ঠিক আছে কিনা। এভাবে কিছু সময় ধরে দুধ আর চিনি কয়েকটা বলক দিয়ে নিলাম। এখন দুধ আর চিনি চুলার জালটা বন্ধ করে দিলাম। দুধ চুলা থেকে নামিয়ে নেব। দুধ আর চিনি জাল দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। 5 মিনিট রেখে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন সেমাইয়ের ভিতরে দুধ ঢেলে দিচ্ছি। লাচ্চা সেমাইয়ের ভিতরে বন্ধুরা অতিরিক্ত ফুটন্ত দুধ দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে তারপরে সেমাই মেশাতে হবে। সেমাই দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দিলাম। এখন এই সেমাই রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে দুধের ভিতর সেমাই ভালোভাবে মিশে যায়। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। সেমাই রান্না করার পর সেমাই যদি অতিরিক্ত ঘন হয়ে যায় তাহলে পাতলা করার টিপস, দুধ অথবা গুঁড়া দুধ জাল দিয়ে সেমাইয়ের ভিতর দিয়ে নেড়ে চেড়ে পারফেক্ট একটা ঘনত্বে নিয়ে আসতে হবে। হাতের কাছে দুধ গুঁড়া দুধ না থাকলে একটু পানি ফুটিয়ে দিয়ে মিশিয়ে দিতে হবে। আমার লাচ্চা সেমাই তৈরির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।